দুইটি জিনিস কি রাসূল বলছেন, কিতাবুল্লাহি কোরআন শরীফ, আল্লাহর কালামুল্লাহ শরীফ, ওয়া সুন্নাত রাসূলি, আর আমি রাসূলুল্লাহর হাদিস শরীফ। কোরআন শরীফ, হাদিস শরীফ, এই দুইটি জিনিসকে তোমরা যদি মজবুত করে তোমরা ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা গুমরাহ হবে না, হবে না, হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। রাসূলুল্লাহর হাদিস। সুতরাং আমরা কোরআন মানবো, হাদিস মানবো, সাহাবী মানবো না, পীর ওলি মানবো না, মাযহাব মানবো না, ইমাম মানবো না, সরাসরি আল্লাহ তার রসুলকে মানবো, কোরআন হাদিস মানবো, আল্লাহ তার রসুলুল্লাহর আদেশ পালন করব। তাছাড়া অন্য কিছু কারুর কথা মানা যাবে না, শোনা যাবে না। তাদের বক্তব্য মেনে নিলাম কিছুক্ষণ, আমাকে বুঝাবেন বাবু, না হলে বুঝে যান, দুটোর একটা করুন। এই কথাগুলো কেমন হচ্ছে জানেন? ঠিক জাস্ট এইরকম হচ্ছে, সন্তান বলছে, ছেলে বলছে আব্বু, ছেলে আব্বুকে বলছে আব্বু আপনার আদেশ পালন করব, আপনি যা বলবেন শুনবো, আপনার আদেশ পালন করব, তবে আব্বু মায়ের আদেশ পালন করব না, এটা বলে দিচ্ছে আব্বু শোনেন। ছেলে বলছে আব্বু তোমার আদেশ পালন করব, তবে মায়ের আদেশ পালন করব না। তো পিতা বলছে বেটা তুই আমার আদেশ পালন করবি তো? বলে হ্যাঁ আব্বু তোমার আদেশ পালন করব, কিন্তু মায়ের করব না। তখন পিতা বলছে আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর। ছেলে বলল না আব্বু আমি পূর্বেই বলেছিলাম মায়ের আদেশ পালন করব না, তোমার করব। বুঝতে পারছো না? পারেন না? ছেলে বলছে আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। তখন পিতা বলছে বেটা আমার আদেশ পালন করবি তো? বলে হ্যাঁ আপনার করব। তো পিতা বলছে বেটা আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটা আমার আদেশ, তুই যদি আমার আদেশ পালন করিস এটাই আমার আদেশ। ছেলে বলল না আব্বু মায়ের আদেশ পালন করব না, তোমার করব। তাহলে ছেলে বাপের আদেশ পালন করলো তো? এই কথাগুলো তো মাথা টাথা নাড়াও না রে বাবা, কি কাকে কি জিজ্ঞেস করছে? আমি কবরস্থানে ওয়াজ করতে নিয়ে নিলেন নাকি? তাজা অংশে নিয়ে এসেছেন, একটু কথা বলবেন, মাথা টাথা নাড়াবেন, ওয়াজটা বোঝানোর চেষ্টা করবো আমি। ওয়াজ তো বোঝার জিনিস আছে, এক ধাক দিয়ে আমি বলে যাবো তোমরা স্টিল পাথরের মতন দাঁড়িয়ে থাকবে, স্ট্যাচুর মতন, ওটা নয়, বোঝার জিনিস আছে, একটু মাথা টাথা নাড়াবেন, হ্যাঁ না বলবেন। ছেলে বাপের আদেশ পালন করলো তো? আর মায়ের? ও কারুর হলো, রাইট, কারুর হলো নি। তাহলে যারা বলছেন কোরআন মানি, হাদিস মানি, সাহাবী মানি না, পীর ওলি মানি না, আল্লাহ মানবো, রসুল মানবো, আল্লাহ তার রসুলের আদেশ পালন করব। আচ্ছা তাই যদি হয়, রসুলের আদেশ কি? বাইরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক শ্রেণীর বামাজি আমার কাছে আছে কিতাব, এক শ্রেণী তারা সাহাবীদের সমালোচনা করেছেন, সাহাবীদের সমালোচনা করেছেন, বলেছেন সাহাবীরা ভুল করেছেন কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এতে তাফসীর খুলুন। ভাইয়ের আমার সাহাবা হয়েছে বামাজি ফাসিক বলা হয়েছে, সুতরাং সাহাবীকে মানা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ভাইয়ের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমরা পালন করব। যদি রাসূলুল্লাহর আদেশ যদি পালন করে থাকেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ শুনুন। আল্লাহ নবী বলেন আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা নক্ষত্রের ন্যায়, আমার সাহাবীরা নক্ষত্র ন্যায়, যে কোনো সাহাবীর মত যদি তোমরা গ্রহণ করে নাও, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কখনো গুমরাহ হবে না, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এটা রাসূলের আদেশ। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, নামাজি মুসল্লি ভাইরা আমার শুনুন, ও মা বোনেরা ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন।
আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের হাদিস শরীফ সহি হাদিস, হাদিসের সনদ সহিহ। আল্লাহর নবী বলেন দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি। রাসূলুল্লাহর হাদিসগুলো শুনুন, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি, যে আমার সুন্নাতকে, আমার সুন্নাত, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আর খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত, খলিফাদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, আমি রাসূল আমার সুন্নাত, আল খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা বিন নওয়াজিজি ওয়া ইয়াকুম, নওয়াজিজ হলো দাঁতের নাম, এই দাঁতটা, এই দাঁতের নাম হলো নওয়াজিজ দাঁত। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, তোমরা কোন জিনিস নওয়াজিজ দাঁতে দাঁত দিয়ে যেভাবে কামড়ে ধরে থাকো, আল্লাহ নবী বলছেন আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা মজবুত করে কামড়ে ধরে থাকো, তাহলে আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওরে উম্মতিরা, তোদেরকে কেউ গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হতে হবে না। জোরে বলুন। তো সাহাবীকে মানতে কে বলছেন একটু বলুন? রাসূলের আদেশ, সাহাবীকে মানো। আর আপনি কি বলছেন? কোরআন মানবো, হাদিস মানবো, পীর ওলি সাহাবী মানবো না। তাহলে আপনিও কোরআনও মানলেন না, হাদিসও মানলেন না, আর সাহাবীও মানলেন না। ওই রকম হলো, ছেলে বলছে আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। ছেলে বলছে আমার আদেশ হলো তুই তো মায়ের আদেশ পালন কর, বলছে না মায়ের করব না, তোমার করব। কোরআন হাদিস মানবো, আল্লাহ তার রাসূলের আদেশ পালন করব, সাহাবী মানবো না। রাসূল নিজে বলছেন সাহাবীদের মতপথ তোমরা গ্রহণ করে নাও আর মজবুত করে কামড়ে ধরে থাকো, কখনো তোমরা গুমরাহ হবে না। সাহাবী মানবেন না, কোরআন হাদিসই মানবেন? আশ্চর্য ব্যাপার, কি করে বলে মানুষকে বিভ্রান্তি করছে। ঠান্ডা মাথায় বোঝেন, বিভ্রান্তি হবেন না, অনুরোধ করে বলছি। যে মুজাদ্দিদ জামানে ডাল ধরেছেন, একটা ডাল ধরে মরার চেষ্টা করুন। হক পীর ধরেছি, হক পীর ধরে শেষ পর্যন্ত হকের উপর কায়েম থেকে আমরা মরতে চাই, ঠিক কিনা জোরে বলুন। এক কথা বলছেন না কেন? যে যেখানে থাকেন, হ্যাঁ যদি বলেন না হোক, কেউ দাঁড়িয়ে বলুন ফুরফুরা পীর না হোক, বিদআতি পীর, পথভ্রষ্ট গুমরাহ পীর, দাঁড়িয়ে বলুন, তাহলে অন্য জায়গায় চলে যান। বুঝলেন না? সাহাবী মানবেন না? আচ্ছা মানতে হবে না, আমাকে একটু বুঝিয়ে যাবেন। শোনা, আচ্ছা বাবাজি বলুন তো দেখি, তারাবির নামাজ ক রাকাত পড়েন আপনারা? 20 রাকাত। সব জায়গায় 20 রাকাত হয় তো? হয়নি? কত রাকাত হয়? 12 রাকাতও হয়। ওই দেখ ছেলে বলছে 12 রাকাত। কোথায় হয় গো 12 রাকাত? কোথায় হয়? হ্যাঁ, কুমির মোড়ায়? একটা কথা বলবো, একটু জানার জন্য বলছি, বলবেন তো? যারা 20, ভালো করে বুঝুন, যারা 12 রাকাত বা 8 রাকাত তারাবি পড়েন, এরকম আছেন কিনা জোরে বলুন। 8 রাকাত তারাবি পড়নেওয়ালা আছে কিনা? 12 রাকাত নয়, 8 আর 3, 9, 10, 11 বেতেরকে নিয়ে 11 রাকাত পড়েন, 8 রাকাত তারাবি পড়েন, কেউ 20 পড়েন, এরকম বহু আছে। তো 8 রাকাত যারা তারাবি পড়েন, জামাত করে তারাবি পড়েন, 20 রাকাত যারা জামাতের সাথে নামাজ পড়েন, তারাবির নামাজ, রাসূল থেকে সাব্যস্ত কোরআন হাদিস থেকে আপনি প্রমাণ করাতে পারবেন? একটা হাদিস আপনারা দেখাতে পারবেন যে রাসূল কন্টিনিউ ভাবে ইমাম মুকাররার করে, ইমাম দাঁড় করিয়ে তার পেছনে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, বা 8 রাকাত মুসালসাল তারাবির নামাজ পড়েছেন, বা 11 রাকাত পড়েছেন, এইরকম মুসালসাল ইমাম মুকাররার করে পড়েছেন, এইরকম একটা প্রমাণ কেউ দিতে পারলে
ইনশাআল্লাহুল আজিজ আমি আছি, আমার মোবাইল নাম্বার আছে, একটু যোগাযোগ করবেন, আমাকে দেখিয়ে দেবেন। তো আটও দেখাতে পারবেন না, 20 যারা পড়ছেন 20ও দেখাতে পারবেন না। আমার রাসূল 20ও ইমাম মুকাররার করে 20ও পড়েননি, 8ও পড়েননি। তাহলে আপনি পড়ছেন কেন? প্রশ্ন। তো রাসূল যেটা করবেন সেটা করব, রাসূলের আদেশ পালন করব, রাসূল যেটা করেননি করছেন কেন? তাহলে 20 রাকাত কোথা থেকে আমরা পড়ছি কোথা থেকে পেলাম? কোথা থেকে এলো 20 রাকাত নামাজটা? জানতে ইচ্ছুক নয়? আজকে থাক, পরে আমি আবার কখনো এলে এই 20 রাকাত কোথা থেকে এসেছে ওটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। নচেত আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার মেদিনীপুরে আসুন, দাওয়াত দিলাম। আল্লাহ যদি করান ওখানে একটু স্মরণ করিয়ে দিবেন, আমার স্মরণ থাকে না, বলে দেবেন। এখনই বলবো? না না, সবাই যদি শুনতে চান তাহলে বলবো। যদি 2-4 জন বলেন তাহলে 2-4 জনকে বলে লাভ নেই। সবাই শুনবেন। 20 রাকাতটা পড়ছেন কোথা থেকে এলো ওটা জানবেন না? অবশ্যই জানবেন, ভালো লাগবে, জানার পর জিনিসটা করলে মজা লাগবে। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা শুনুন। ও মা বোনেরা, আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়েন। এই তারাবির নামাজ মুসালসাল ইমাম, আমরা যে ইমামকে দাঁড় করিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ি, ভাইরা আমার, খাতমে কোরআন যে পড়ি, কোথা থেকে এলো? এটা কোথা থেকে পেলাম? রাসূলুল্লাহ করেননি, 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 করেননি। রাসূলুল্লাহ সময় ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবির, রাহমাতুল লিল আলামিন, হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কি ছিল? ওই একা একা সকরি নামাজ পড়তো বাবা। সাহাবীরা মসজিদে একা একা নামাজ পড়তো, কেউ 11 রাকাত পড়তো, কেউ 20 রাকাত কেউ পড়তো। এইভাবে সব একা একা নামাজ হতো বাবাজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে 2 দিন গেলেন, তৃতীয় দিন আর গেলেন না, গেলেন না, গেলেন না। সাহাবীরা একা একা পড়ছেন নামাজ, একা একা নামাজ হতো, ইমাম মুকাররার করে নয়। ভালো করে বুঝুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, আল্লাহর নবী ওফাতের পর হযরত আবু বকর যখন খলিফা হলেন, আবু বকর খিলাফত কালেও একা একা নামাজ হতো। জামাত মুকাররার করে নামাজ হতো না, ইমাম মুকাররার করে নামাজ হতো না, 1-8 হতো না, কেউ 8, কেউ 11, কেউ 20 এইভাবে পড়তো, একা একা পড়তো। আবু বকরের সময়ও তখনও ছিল না। ভাইরা আমার, বাবাজিরা, আবু বকরের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, দ্বিতীয় খলিফা উমর হলেন। উমর খলিফা হয়ে কি করলেন শুনুন। উমর খলিফা হয়ে দেখলেন সব মানুষ একা একা নামাজ পড়ছে, কেউ ঘরে পড়ছে, কেউ মসজিদে পড়ছে, কেউ তো বসে আছে পড়েনি। ভাইরা আমার, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হাদিস শরীফ শুনুন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মুকাররার করে দাঁড় করিয়ে দিয়ে বললেন, তোমরা তার পেছনে ইক্তিদা করে নামাজ পড়ো। উবাই ইবনে কাবকে দাঁড় করিয়ে দিয়ে বাবাজি 20 রাকাত তারাবি শুরু করে দিলেন। জোরে বলুন। সেই থেকে 20 রাকাত কিয়ামত অবধি 20 রাকাত तमाम পৃথিবীতে, মক্কা মদিনাতে বাবাজি এই 20 রাকাত তারাবির নামাজ হয়। तमाम পৃথিবীতে এই 20 রাকাত তারাবির নামাজ হয়, কিয়ামত অবধি 20 রাকাত থাকবে। এটা উমরের সুন্নাত। বুঝতে পারলেন না? এটা কার সুন্নাত? উমরের সুন্নাত। রাসূলের সময় ছিল না। এখন কথা হলো, রাসূলুল্লাহ কেন করলেন না ইমাম মুকাররার করে? হযরত উমর কেন করলেন? প্রশ্ন। উমর কেন করলেন? ইমাম দাঁড় করালেন কেন? এই জন্য করলেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দেখলেন মানুষের মধ্যে একটা সুস্তি ভাব এসে গেছে, কেউ নামাজ পড়ছে, কেউ পড়েনি, কেউ অবহেলা করছে, ওই অবস্থা দেখে তিনি চিন্তা করে সাথে সাথেই উবাই ইবনে কাবকে দাঁড় করিয়ে 20 রাকাত তারাবির নামাজ শুরু করে দিলেন। জোরে বলুন। এই উমর থেকেই চলে আসছে 20 রাকাত। আপনারা যদি বলেন কোরআন মানবো, হাদিস মানবো, রাসূল যেটা করেছেন ওটাই করব, নড়তে তার করব না, তাহলে বলবো রাসূল 20 রাকাত পড়েননি, ইমাম মুকাররার করে, আপনারাও পড়বেন না। 8ও পড়েননি, আপনিও পড়বেন না। তাহলে সেই পড়ছেন, যারা পড়ছেন, তাহলে বোঝা গেল আপনি
পড়ছেন, আর এদিকে বলছেন অনেকেই পড়ছেন, অনেকে আবার পড়েননি, আর এদিকে বলছেন আল্লাহ মানি, রসুল মানি, আর অন্য কিছু মানি না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাম পৃথিবী সাহাবীদের অনুসরণ করছেন, ইত্তিবা করছেন। এই যে সানি আজান, খুতবার আগে যে আজান, এটা রাসূলের সময় ছিল না, জানেন? এটা রাসূলের সময় ছিল না সানি আজান, আবু বকরের সময় ছিল না, উমারের সময় ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সানি আজানটা চালু করলেন। তাম পৃথিবীতেই সানি আজান চলছে আর চলবে, এটাকে অস্বীকার করতে পারবেন? তাহলে সাহাবীকে তো মানাই হলো। সাহাবীকে তো মানাই হলো, সাহাবীকে মানতেই হবে বাবাজি, সাহাবীকে মানতে হবে। আপনি বলবেন খালি কোরআন হাদিস মানবো, অন্য কিছু মানবো না, সাহাবী মানবো না, মাযহাব মানবো না, ইমাম মানবো না, কোরআন হাদিসই মানবো। যদি কোরআন হাদিসের উপর জোর দেন যে মানবো, আমাদের দলিল হলো কোরআন হাদিস। এক শ্রেণীর ওলামারা বলেছেন দলিল হলো দুইটি, কোরআন ও হাদিস। ঠিক আছে, মেনে নিলাম, মানেন? কে মানতে মানা করছো? মানে আমরা তো মানি, কোরআন হাদিস মানি, অন্য কিছু মানবো না, আমাদের দলিল দুটো, কোরআন ও হাদিস। মেনে নিলাম কিছুক্ষণ, তার একটু সমস্যা হয়েছে, একটু সমাধান চাই, কোরআন হাদিস থেকে একটু সমাধান দিয়ে দিই। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, একটা ছাগল এবং কুকুরের সঙ্গম হয়েছে। ওই সঙ্গম হওয়ার পর বাবাজি ছাগলের পেট থেকে একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটির মাথাটা কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়, খাওয়া যাবে কি না? এই সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে আমি জানতে চাই। কোরআনে হাদিসটি কোথায় আছে দেখান। এই সমস্যা দেখা দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, সেই সময় বাবাজি এই সমস্যার সমাধান কেউ যখন পারল না, বাবাজি চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফার কাছে এই সমস্যা গিয়ে পৌঁছালো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন শুনুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওই বাচ্চাটির সামনে একদিকে মাংস দাও, আরেকদিকে ঘাস দাও। যদি বাচ্চাটা মাংস খায় তাহলে মনে করবে কুকুর মাংস খায়, ওকে খাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আর যদি মাংস না খেয়ে যদি ঘাস খায় তাহলে মনে করবে ছাগল ঘাস খায়, বকরি ঘাস খায়, তাহলে ওর ভেতরে ছাগলের জাত রয়েছে। যদি মাংস না খায়, ঘাস খায়, তাহলে মনে করবে ছাগলের জাত তার মধ্যে আছে, তাহলে খাওয়া যাবে। তবে জবাই করার সময় বাবাজি মাথাটা কেটে আলাদা করে, মাথা জবাই করে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া যায়। তারপর বাবাজি ইমামে আজম আবু হানিফার কাছে বাবাজি আবার একটা প্রশ্ন এলো, হুজুর এইবার বাচ্চাটা সামনে আমরা মাংস দিয়েছি একদিকে, আরেকদিকে ঘাস দিয়েছি, এখন বাচ্চাটা মাংস খাচ্ছে, ঘাসও খাচ্ছে, এখন কি করব? দুটোই করছে। এই সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে চাই। মলি সাহেব দাও। খালি লাফালাফি, ওসব আমাদের সামনে করেননি তো, আমরা দেখতে পাচ্ছি গোটা দুনিয়া ঘুরছি মিয়া, ওসব গল্প আমাদের সামনে করবেন। খালি ফিতনা ছাড়া, একটা গ্রুপবাদী ছাড়া কিছু হচ্ছে না, এখন দিনের খেদমত হচ্ছে না। দেন সমস্যার সমাধান দেন। ভাইরা আমার, বাবাজিরা, এই সমস্যার সমাধান বাবাজি, এই সমস্যার সমাধান কিভাবে হয়েছে বাবাজি? কিয়াস অনুযায়ী সমস্যার সমাধান করেছেন। ইমামে আজম আবু হানিফার কাছে যখন গিয়ে পৌঁছানো, ইমামে আজম আবু হানিফা কোরআন হাদিসের সমস্যার সমাধান নেই, ইমামে আজম আবু হানিফা কিয়াস করলেন। কি করলেন? সঙ্গেই বললেন এক কাজ করো। ইমামে আজম আবু হানিফা বললেন এক কাজ করো, এবার তোমরা একটা হাতে লাঠি নাও, ছড়ি নিয়ে আঘাত করো, ওই বাচ্চাটাকে পিটাও। পিটানোর পর দেখো সে আওয়াজ যেটা করবে, আওয়াজটা শোনো। আওয়াজটা যদি কুকুরের মতো ডাকে, তাহলে তাকে খাওয়া যাবে না, যাবে না, যাবে না, হারাম, হারাম, হারাম হবে। আর যদি ছাগলের মতো ডাকে, যদি ডাকে তাহলে তাকে খাওয়া যাবে। তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেহ খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বললেন না?
ইমামে আজম আবু হানিফা। ভাইরা আমার, বাবাজিরা, কোন ইমামে আজম আবু হানিফা শুনুন। ভাইরা আমার, স্বামী স্ত্রীকে বলছি, স্ত্রী রে, স্বামী স্ত্রীকে বলছি, স্ত্রী তুই এমন একটা ইবাদত কর যে ইবাদতটা তুই যে সময় করবি পৃথিবীতে ওই সময় যেন পৃথিবীর কেউ না ওই ইবাদতটা যেন না করে, ওই রকম একটা ইবাদত কর। যদি করতে না পারিস আমি 15 দিন সময় দিলাম, যদি করতে না পারিস এই বিবি শোন, তোর উপর 3 তালাক। কত তালাক? 3 তালাক। বলুন ওই রকম কি ইবাদত আছে বলুন? এবার মহিলা স্ত্রী ছুটে গেছে, বড় বড় মুফতি আজমদের কাছে ছুটে গেছেন, মুফতি সাহেব কি করব, আমার স্বামী এরকম শর্ত লাগিয়েছে, এমন একটা ইবাদত কর তুই যে সময় করবি পৃথিবীতে ওয়ার্ল্ডে ওই সময় কেউ যেন ওই ইবাদত না করে, এইরকম ইবাদত করতে বলেছে। টাইম দিয়েছে 15 দিন, যদি করতে না পারিস তোর উপর 3 তালাক। এখন কি ইবাদত করব? মুফতি আজম বলছেন কিচ্ছু রাস্তা নেই, ওই রকম ইবাদত নেই। তুই নামাজ পড়বি, নামাজ তো বিশ্বে সবাই নামাজ পড়ছে। রোজা রাখবে তুমি, বিশ্বে তো কত লোক রোজা রাখছে, রোজা অবস্থায় সারা বছর রোজা অবস্থায় আছে। আওয়াবিন পড়বি, চাষ পড়বি, ইশরাক, তাহাজ্জুদ,